আসানসোলের মহিলা এনজিওর উদ্যোগে জলাধারের উদ্বোধন হলো চন্দ্রচূড় মন্দিরের নিকট। এই জলাধারের শুভ উদ্বোধন করেন সংস্থার সভাপতি সুদেশনা ঘটক। এছাড়াও এদিন এই জলাধারে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের আশ্রমের মহারাজজি। এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে জলাধারের শুভ উদ্বোধন করা হয়। ঠিক বারবার মাধব হাত ঢুকাচ্ছে না সাইজে ক্যামেরা। इधर देखिए, हाथ हटाइएगा वहाँ से चेहरा। हाँ এবার এইদিকে তাকাবেন। হ্যাঁ জায়গা। হ্যাঁ 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 দাঁড়াবেন। মহারাজজিকে পিছনে করে দিয়েছে সবাই। সময় দিয়েছেন এবং বৌদি সুদেশনা ঘটক মহাশয় যেভাবে সময় দিয়েছেন। রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমর্থনন্দজি মহারাজ এসে ওপেনিং করলেন এবং আমরা পূজা কমিটির সবাই এখানে রয়েছে। আমরা বিভিন্ন ধরনের কাজ করি, সেটা তো আপনারা জানেনই। হ্যাঁ, তো এটাও আমাদের খুব ইচ্ছে ছিল যে মন্দিরের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে এই যে ভক্তরা আসেন তাদের খুব উপকার হবে, এটা ভেবেই আমরা এই জলাধার করেছি। এবং এটা অনেক দিন থেকেই মানে কাজটা আমরা করব করে আর করা হয়ে উঠছিল না। তো যাই হোক, বাবা চন্দ্রচূড়ের কৃপা আজ আমরা সেটা করতে সমর্থ হয়েছি। এবং আমরা যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি সেটা তো আসানসোলে সবাই জানেন। হ্যাঁ, আমরা যেমন বৃক্ষরোপণ বা চেসার হোমের সমস্ত বাচ্চাদের ওদের সাথে আমরা নানা রকম প্রোগ্রাম করি। হ্যাঁ, 25শে ডিসেম্বর ওদের সাথে পালন করি, দেওয়ালি ওদের সাথে। আমরা কিন্তু কেউ বাড়িতে 25শে ডিসেম্বর বা দেওয়ালি পালন করি না, ওদের সাথেই করি। এবং আমফান বা আমফান বা কোভিডের সময় আমরা সুন্দরবনে প্রচুর কাজ করে এসেছি। তারপর কম্বল দান, বস্ত্রদান, এগুলো তো আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করেছি। আমরা ব্লাইন্ড বাচ্চাদের নিয়ে কাজ করি। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।